এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর মাঠের মধ্যে। তো আমি এখানে এসেছি একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলার জন্য। আসলে সেই কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি আসলে এখানে কি আবাদ করছেন বা কি চাষ করছেন সেটাই জানার চেষ্টা করব। আমার পাশে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকর বা বাঙি, অঞ্চল ভিত্তিক এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এবং সেই সাথে আমার পাশে আরেকটি ক্ষেত আছে, সেটাকে আমরা চাল কুমড়া বলে থাকি। আমার পাশেই একজন প্রান্তিক কৃষক উপস্থিত আছেন, আমি আসলে তার কাছে জানার চেষ্টা করব। তো আপনি এখানে কি করছেন যদি একটু বলতেন। আমি এখানে চাল কুমড়া জালিয়া উৎপাদন করেছি, কাকর উৎপাদন করেছি, এই দুটোই আছে। আর একটু ফাঁকে আমার ঢেঁড়স আছে, তারপর আপনার কাকর আছে, বিভিন্ন ক্ষেত, চাল মিষ্টি কুমড়া আছে। তো আপনারা কি আসলে এখানে প্রতি বছরই এরকম সবজি চাষ করে থাকেন? আমরা প্রতি বছরই সবজি চাষ করে থাকি। আচ্ছা, এই সময় সবজি বাদে এই মাঠে অন্য কোনো ফসল হয় না? যে পটল করা যায় সেই পটলই ফলানো যায়, কিন্তু আমরা এই সবজি চাষ করি, লাভবান বেশি হয়, তাই আমরা সবজি চাষ করি। আসলে যে সবজিটা চাষ করেন এই সবজিটা চাষ করতে কতদিন সময় লাগে আপনাদের? এই সবজি চাষ করতে আমাদের ওই 1-1.5 মাসে হয়ে যায়। 1-1.5 মাসে? তো এখানে কত টাকা ইনভেস্ট করছেন, মানে কত টাকা খরচ করছেন যদি বলতেন? আমরা এই জায়গা ওই খরচ খুবই কম করেছি, এই কারণেই আমাদের ওই জমিতে পেঁয়াজ ছিল, পেঁয়াজের মধ্যেই আমরা এই মানে বেতন বপন করে ফেলেছি। এই কারণে পেঁয়াজ তোলার সাথে সাথে আমাদের ক্ষেত হয়ে গেছে, কিন্তু ওই পেঁয়াজে যে সার পাট দিছি সেই সার পাটাই হয়ে গেছে, কিন্তু ওই আমরা খালি কীটনাশক আর সেচ দিছি, তাতে মোটামুটি 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 টাকা খরচ। এখন পর্যন্ত কত টাকার সবজি বিক্রি করছেন? আমি 1,30 টাকার মতো বেচা কিনা করেছি আর কি। আর আশা করতেছি যে আরও 50 টাকার মতো যদি আল্লাহ আবহাওয়া ভালো দেয়, বৃষ্টি বাদল না হয়, আরও 50 টাকা বেচা কিনা করবো। তাহলে 30,000 টাকা বিক্রি করেছেন, এখনও বিক্রি করবেন 50,000 টাকা, আর খরচ হচ্ছে 10,000 টাকা। তাহলে লাভ হবে আপনার শেষে 70,000 টাকা লাভ হবে। আশা করতেছি যে 60-70 টাকা লাভ হবে। তো আপনার মতো কতজন কৃষক আসলে এই সময় এই মাঠের মধ্যে সবজি চাষ করেছে? আমার এ মাঠে ওই প্রায় লোকই তাতে অনুমানিক 20 জন চাষ করাইছে। আমরা অন্যান্য মাঠে দেখি আসলে চোরের উৎপাত থাকে, তো এখানে এরকম কি চোরের উৎপাত হয় নাকি যে চাল কুমড়া বা কাকর বা বাঙি ক্ষেত থেকে হারিয়ে যাচ্ছে? আমাদের মাঠে যদি ওই তুলেও ফেলা দিই থুই, তাও কেউ চুরি চারটা করে নেয় না। মানে এই মাঠে কোনো চোর নেই? এই মাঠে কোনো চোর নাই, যার যাত্রা নিয়ে শেষ হয় পাগল, অথবা বন্যতা কেউ নেয় না। এই যে আপনারা সবজি চাষ করেন, আসলে কৃষি অফিস থেকে আপনাদের কি ধরনের সাহায্য সহযোগিতা করে যদি একটু বলতেন। আমাদের গত 2 বছর আগে আপনার ওই বীজ অথবা ওই ফেমন ফার্মার দিছিল, কিন্তু এই বছর খানিক কিছুই দেয় না, বীজও দেয় না, সার ফাঁসও দেয় না, বা কীটনাশকও দেয় না, বা ওই ফেমন ফাঁদও দেয় না। কেন আসলে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন না? ওই যোগাযোগ করলে বলা যায় বরাদ্দ নাই, বরাদ্দ নাই, তো কুমারখালী কীটা খাইবে যাবি সময় নষ্ট করে, এই কারণে খুব একটা যাওয়া হয় না। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমি আজকে উপস্থিত হয়েছিলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর মাঠে। তো আসলে আমি এখানে এসে একেবারে প্রান্তিক কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই অঞ্চলে এই মাঠে আপনি যতদূর তাকাবেন, আপনার দৃষ্টি যতদূর যাবে, আপনি দেখতে পারবেন যে মাঠ ভর্তি আসলে সবজির চাষ। তো এই কৃষকদের সাথে আমি কথা বললাম, কৃষকদের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম যে এই কৃষকরা যখন পেঁয়াজ চাষ করে এবং পেঁয়াজ চাষ করার সময় প্রচুর পরিমাণে সার ফাঁস কীটনাশক এখানে ব্যবহার করে। পেঁয়াজ তোলার সময় এই সকল সবজির বীজ ওই পেঁয়াজ উত্তোলন করার সময় বা তোলার সময় এই বীজগুলো বপন করে থাকেন বা রোপণ করে থাকেন। পেঁয়াজের মধ্যে যে সকল সার ফাঁস ব্যবহার করা হয় সেই সকল সার ফাঁসেই এই সবজিগুলো উৎপাদন করতে পারেন, বাড়তি কোনো খরচ লাগে না। যদি কোনো পোকামাকড় লাগে তখন হচ্ছে তারা স্প্রে করে থাকেন। আসলে এই সবজি হচ্ছে একটা লাভজনক এবং অল্প দিনে অল্প খরচেই লাভজনক ফসল, এই জন্য এই অঞ্চলের কৃষকরা সবজি চাষ করে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মাঠে চাষ করা হয়েছে কাকর বা বাঙি, সেই সাথে চাল কুমড়া, পটল,
ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক সহ অনেক ধরনের সবজির চাষ হয়েছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সবজি চাষের একেবারে প্রান্তিক সবজি চাষের সর্বশেষ তথ্য। NH1 নিউজ 21 কুষ্টিয়া।